ক্রিয়েটিভ এবং এত বড় ভাবে একটা ইভেন্ট, আসলে এই বুদ্ধিটা কার মাথা থেকে এসেছে এবং এই ধারণাটা বার্জারের কেন আসলো? আসলে আমার টিম যারা মার্কেটিং এ আছে তাদেরই, আমার এখানে কোনো কৃতিত্ব নাই। আচ্ছা, তাও আসলে এই পরিকল্পনাটার পিছনে আসলে কি মোটিভ নিয়ে আপনারা কাজ করছেন, যে কেন আসলে এই কাজটা, যে আমরা যে ইভেন্টটা করলাম এটার মোটিভটা কি? আসলে মোটিভটা হচ্ছে যে আসলে আমরা মানুষের জীবনে, কনজিউমারদের জীবনে আমরা ইম্পর্টেন্ট দিনগুলোর কথা ভাবি। তো ওয়েডিংটা তো একটা ভীষণ ইম্পর্টেন্ট একটা দিন সবার জন্য যারা বিয়ে করার ডিসিশন নেয়, কিন্তু সেই সময়টায় আমার মনে হয় ধরে রাখাটা দ্যাটস এ লাক্সারি মেমোরি। ওই আইডিয়া থেকে এসেছে। ম্যাম, আসলে আমরা দেখেছি দেশ জুড়ে কিন্তু অলরেডি এটা খুব দারুণ সাড়া ফেলেছে। তো আপনার এক্সপেকটেশন যেটা ছিল, আপনি ফিডব্যাকটা আসলে কতটুকু পেয়েছেন? অসাধারণের ছোঁয়া পেলে সাধারণে কি ফিরে যাওয়া যায়? বার্জার লাক্সারি সিল্ক, গ্ল্যামারাস দেয়াল এমনটাই যেন নিজেকেই ছাড়িয়ে যায়। আমার মনে হয় এটা আমাদের এক্সপেকটেশন থেকে অনেক বেশি। অনেক সময় হয় না যে ইউ ডোন্ট নো হুইচ ওয়ান ইজ গোইং টু ওয়ার্ক, হুইচ ইজ নট গোইং টু ওয়ার্ক। ওরা যখন বলেছিলাম যে হ্যাঁ এটা ওয়ান অফ দ্য আইডিয়াস হতে পারে ওয়েডিং, কিন্তু এটা যে এত সারা ফেলবে এবং এটা যে আসলে মানুষের জীবনে এত বেশি ইম্পর্টেন্ট একটা বিষয়, এটা আমরা আবার নতুন করে আমরা শিখলাম আর কি। আমাদের কথাটা হচ্ছে যে ইটস অ্যাবাউট ক্রিয়েটিং লাক্সারি মেমোরিজ। আচ্ছা ম্যাম, ভবিষ্যতে কি আসলে এই ধরনের কোনো ইভেন্ট করার বা এই প্রজেক্টগুলো নিয়ে কাজ করার ইচ্ছা আছে? ভবিষ্যৎ তো আমরা আরো নতুন কিছু, আরো সুন্দর কিছু করতে চাই, যাতে করে বার্জার প্রোডাক্টগুলো, বার্জারের ব্র্যান্ডগুলো, বার্জারের নাম সবসময় কনজিউমারের মনে সবার আগে আসে এবং আমাদের সঙ্গে তাদের সঙ্গে একটা সম্পর্ক তৈরি হয়। এটাই উদ্দেশ্য। ম্যাম, থ্যাংক ইউ সো মাচ।